Hi everyone, welcome to my another vlog to Cancun day 4. So আজকে আমরা ইয়াটে করে আইলা মুজেরেস প্লেসে যাব। এটা একটা আইল্যান্ড, ওখানে আমাদেরকে ঘোরাঘুরি করাবে, এর মাঝখানে একটা ব্রেক নিবে, ব্রেকে আমাদেরকে লাঞ্চ করাবে, দেন বিভিন্ন প্লেসে ঘুরিয়ে দেখাবে। সো এটার জন্য আমাদের বোটে করে যেতে হবে। তো চলুন আপনাদেরকে আজকের দিনটা শেয়ার করি। তো বাইরে যেহেতু অনেক গরম ছিল তাই আমি সারফরাজকে নিয়ে ভিতরে ছিলাম, কজ ডিহাইড্রেশনের একটা ভয় ছিল ওকে নিয়ে, অনেক গরম ছিল বাইরে, যার কারণে আমি আর বাবুকে নিয়ে বাইরে যাওয়ার সাহস পাইনি। তো ওকে নিয়ে আমি ভিতরে অনেকক্ষণ বসেছিলাম, দেন যখন ইয়ারটা ছেড়েছিল তারপর আমি ওকে নিয়ে একটু বাইরে বের হই। বাইরের ওয়েদার অ্যান্ড বাতাস, পানির কালার এত সুন্দর ছিল যে বলার বাইরে, এত সুন্দর ভালো লাগছে। আর সারপ্রাইজকে ওর কে আন্টির কোলে বসিয়ে দিয়েছি, বোটটা নড়তেছিল আর ও যেহেতু টডলার দৌড়াদৌড়ি করার একটা চান্সেস ছিল, আমি অনেক ভয় পাচ্ছিলাম। আর পানি আমি খুব ভয় পাই, বিশেষ করে সারফরাজকে নিয়ে। সো আমি ট্রাই করেছি যতটুকু বেশি সময় পারি বোটের ভিতরে থাকার। একটু সময় ওকে নিয়ে আমি বাইরে ছিলাম, ওর বাবা আমি দুজনই। আর তারপরে যেহেতু দেখলাম যে খুব গরম লাগছে আর সারফরাজের ডিহাইড্রেট হয়ে যাওয়ার একটা ভয় ছিল, তাই আমি আবার ভিতরে চলে যাই। আর এখানে ছিল 24 আওয়ার্স, যতক্ষণ আমরা জার্নি করছি ততক্ষণই ড্রিঙ্কস করার একটা সুবিধা ছিল। দেন আমাদেরকে একটা আইল্যান্ডে নিয়ে যায়, এই আইল্যান্ডটা খুবই সুন্দর ছিল। আর যেখানটায় লাঞ্চ করার যে রেস্টুরেন্টটা আমার খুব ভালো লাগছে। এখানে মোটামুটি সবাই, অনেকেই পানিতে নামে গোসল করে টুকটাক, বলতে গেলে সবাই পানিতে নেমে যায়। এখানে ওরা আসেই গরমে গরমে আনন্দ করতে, পানিতে নামতে। এরা বেশিরভাগ সময় একটু পরপর পানিতে নামতেছিল, আবার উঠতেছিল, ওই ড্রেস পরেই শুকাচ্ছিল, আবার পানিতে নামতেছিল, উঠে রোদে আবার ওই ড্রেস পরা অবস্থায় শুকাচ্ছিল। আমরা বাঙালিরা মেবি এগুলো পারবো না। তো এরপর আমরা আইল্যান্ডের ওদিকে চলে যাই। এখান দিয়ে গিয়ে রেস্টুরেন্টে যাওয়া লাগে। প্লেসটা খুবই সুন্দর ছিল, যেমন বলতেছিলাম সবাই সুযোগ পাচ্ছিল আর পানিতে নেমে পড়তেছিল, বাট আমি ওভাবে নামতে পারিনি, বিকজ আমার সারফরাজকে বারবার দেখাশোনা করতে হচ্ছিল। আর আমাদের সাথে যারা ছিল তারাও এতটা পানিতে নামেনি, বাট এরা এত পানি লাইক করে, বারবার এত পানিতে নামতেছিল। দেন পানি থেকে উঠে রোদের মধ্যেই আবার শুকিয়ে যাচ্ছিলো। এটা হচ্ছে রেস্টুরেন্টের পরিবেশ, দেন রেস্টুরেন্টের প্লেসটা এত সুন্দর ছিল, খুবই ভালো লাগছে। বাট আমাদের কাছে কারোরই খাবার এত ভালো লাগেনি, কারণ আমরা বাঙালিরা বাঙালি খাবার, স্পাইসি খাবার পছন্দ করি। আর যেহেতু এটা মেক্সিকো পিপল মেক্সিকান খাবারই দিয়েছে, সো বেশিরভাগ টাইমে আমরা ভেজিটেবল দেন ফ্রুট এগুলো খেয়েছি। যেহেতু এটা প্যাকেজের মধ্যে ছিল তাই আমাদের এটা খেতে হয়েছিল, কিছু করার নেই। দেন এখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে, আমাদেরকে যেহেতু 2 আওয়ার্স টাইম দেয়, সো আমরা রেস্ট নিয়ে কিছু পিকচার তুলে দেন আবার রওনা দিয়ে নেক্সট প্লেসের জন্য। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি কি খাবার দিয়েছে। মোস্ট অফ দ্য খাবারই আমরা ওরকম ট্রাই করতে পারিনি, যেহেতু হালাল হারামের একটা ব্যাপার ছিল। তো আমরা ট্রাই করেছি বেশিরভাগ টাইমে ফ্রুটস, আর এখান থেকে একটু রাইস নিয়ে খেয়েছি। দেন এখানে একটা পটেটোর আইটেম ছিল, ওটা খুব ভালো লেগেছে। আর সাথে নাচোস ছিল, এগুলোই মোটামুটি খেয়েছি। আর সাথে এই যে এটা আমি জানি না কি ছিল ওটা, বাট ওটা আমার ট্রাই করা হয়নি, আমার কাছে অতটা ভালো লাগেনি। আর এই আশেপাশের এরিয়াটা খুবই সুন্দর ছিল। এটা একটা আইল্যান্ডের মধ্যে ছিল, যার কারণে চারপাশে গাছগাছালি ছিল আর খুবই সুন্দর ছিল। আর যেহেতু এত রৌদ্র ছিল, বাইরে এতটা টাইম স্পেন্ড করা যায়নি, সো আমরা দুজনে মিলে কিছুটা স্ন্যাপ নিয়েছি। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে যাই নতুন প্লেসে, যেখানে আমাদেরকে সিটির মধ্যে ঘুরতে দেবে। ওখানে আমাদেরকে 2 থেকে 3 ঘন্টা ঘোরার টাইম দেয়, যেটা এনাফ ছিল না, যেহেতু সিটি। ওখানে ঘোরার মতো অনেক কিছু ছিল, দেখার মতো জিনিস ছিল, দেন কেনাকাটা করার জন্য অনেক ধরনের শপ ছিল। বাট স্টিল অনেক ভালো লাগছে ওই জায়গাটায় গিয়ে। ওখানে অনেক জিনিসপত্র ছিল, অনেক জায়গাটা ওটা কাইন্ড অফ ভিজিটের জন্য বা ভিজিটরদের জন্যই সাজিয়ে নেওয়া হয়েছিল। তো আমরা ওখানে যাচ্ছিলাম, সারফরাজ যেহেতু ঘুমানো ছিল, সো আমি একটু বাইরে দাঁড়িয়ে একটু দেখছিলাম আশেপাশে। এটা সারফরাজের বাবা সারফরাজের সাথে ছিল। আর এই যে সারফরাজ অনেক টায়ার্ড হয়ে ঘুমিয়ে গিয়েছে, যেহেতু বাইরে অনেক রৌদ্র, ও অনেকটা টায়ার্ড ছিল। সো ওর বাবা ওর পাশে বসে বসে ওকে দেখছিল। অ্যান্ড দেন আমরা ওই প্লেসটাতে চলে আসি। এই জায়গাটা এতটা ক্রাউডেড ছিল, আর মোস্টলি সবাই ট্যুরিস্টদের জন্য বিভিন্ন ধরনের সার্ভিস রেডি রেখেছিল। দেন পিকচার তোলার জন্য অনেক মানুষ বিভিন্ন ধরনের প্রাণী নিয়ে আসছিল। তারপরে বিভিন্ন ধরনের সার্ভিস ছিল, স্পা ছিল, দেন হেয়ার ব্রাইডিং ছিল, অনেক ধরনের জিনিস ছিল। দেন সাথে আরও কিছু স্টোর ছিল কেনাকাটা করার জন্য।
তো আপনাদেরকে দেখাচ্ছি, চলুন কি কি আছিল। এখানে আমার ছোট বোন কথা বলছিল ওরা কিরকম ম্যাসাজ করে, দেন কিরকম সার্ভিস দেয়। 30 minutes? Yes, for 30 minutes it's $40 for one people. For 2, 3 people it's $3. You do facial too? Yes, pricey. Okay. Thank you. এরপর আমরা আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে অনেকজন অনেক কিছু নিয়ে বসেছিল, দেন এখানে ফিশ স্পা ছিল। এরপর আমরা আশেপাশে ঘোরাঘুরি করে আমাদের এয়ারটেল যে গার্ড ছিল সে আমাদেরকে একটা ইয়েলো কালারের ব্রেসলেট পরিয়ে দেয়, যাতে আমাদেরকে আইডেন্টিফাই করতে পারে যে আমরা সবাই এয়ারটেল ছিলাম। সো এই জন্য আমরা যাতে আশেপাশে ঘুরতে পারি এই জন্য এটা পরিয়ে দেয়। Aquí কি? uno. একটা। এইখানে। হ্যাঁ? আকি ফোন এইখানে। ও আকি এইখানে। ওই মেয়েটা দিচ্ছে। কিসের জন্য? ওই যে ওই দিতেছে। লাগবে। আমার ছেলের একটা দিবে না? we'll see at 4:45. আমার ছেলের দিবে না? এরপর এখানে আমরা কিছু ছবি তুলি একসাথে সবাই মিলে। কি ব্যাপার, এটা কি তোমার নাম নাকি? ঈশা? ও ইসলা। আসো। আর এখানে এই মেয়েটা বসে বসে কাঁদছিল, আই থিঙ্ক ওর মা বা কেউ একজন ওকে দিয়ে এই স্টাইলটা করা ছিল চুলে, বাট এটা অনেক পেইনফুল, এই জন্য মেয়েটা কাঁদছিল। অ্যান্ড দেন আমরা এনার সাথে কথা বলি এটা করার জন্য, আমি আমার বোন করতে চাচ্ছিলাম, বাট দেন পেইনের কথা ভেবে করা হয়নি। How much is this? For other side, one side is 20 USD. It's 2 is for braids. I promise you the best. Look and see, it's beautiful. Yeah, I see that. এরপর আমরা বাইরে এসে এনার সাথে কথা বলি, ইনি আমাদেরকে প্যাকেজ দেখাচ্ছিল যে পুরো আইল্যান্ডটা ঘোরার জন্য কি কি আছে অ্যান্ড দেন হাউ মাচ উইল বি দ্য প্রাইস। সো অনেক কিছুই দেখায়, বাট এনার কাছ থেকে আমাদের নেওয়া হয় না, বাট আমাদের কাছে মনে হয়েছে একটু কস্টলি, আর আমাদের এত টাইম ছিল না পুরোটা আইল্যান্ড ঘুরে দেখার জন্য। তো এরপর আমরা অন্য একজনের কাছ থেকে আমরা নিজেরাই গাড়ি হায়ার করে নিজেরাই চালিয়ে দেন সব কিছু ঘুরে দেখি। With us, we're gonna go all around the island and we will stop on the best places. Take pictures, the walls of the drawings, the guys. You say like we need two cars? Also, 2 cars. Yeah, the same thing. It's 120 for everybody, but you wanna see more places. 1 hour and 20 minutes. তারপর আমরা এই লোকটার স্টোর থেকে 2টা গাড়ি রেন্টে নিই ফর 1 আওয়ার। কি দেখো? এদিকে সারফরাজের বাবা দেন আরো সবাই মিলে ডাব আনতে চলে গেছে, অনেক গরম ছিল যার কারণে সবাই ডাব খাওয়ার ডিসিশন নিয়ে, ডিহাইড্রেশনের একটা ভয়। আর সারফরাজ তো ওর বাবাকে দেখেই লাফালাফি শুরু করছে, ওর বাবা কেন ওকে রেখে গেছে, ও তো টোটালি নেমে যাবে। দেন ওর বাবা ডাব রেখে চলে আসছে, এসে বসেছিল, দেন ওরা নিয়ে আসছিল ডাবটা। আসো আসো। হ্যাঁ? না এই গরম স্কুটি সম্ভব না, বাবু না থাকতো তাইলে একটা কথা ছিল, বাবুরে নিয়ে সম্ভব না। হ্যাঁ আর এই তো আমার সারফরাজ বাবা টুকুটুকু করে ডাব খাচ্ছিল, ও অ্যাকচুয়ালি পাইপে খেতে পারে না বাট ট্রাই করছিল খুব খাওয়ার, আর আমার এটা দেখে খুব ভালো লাগতেছিল। চলুন আপনাদেরকে এখন আইলা মুহেরেস আইল্যান্ডটা ঘুরে দেখাই। 1, 2, 3. Sometimes in our lives we all have pain and we all have sorrow, but if we are wise, we know that there's always tomorrow. Lean on me when you're not strong, and I'll be your friend. I'll help you carry on. Lean on me. It won't be long till I'm gonna need somebody to lean on.
fire. এরপর আমরা কার রিটার্ন করে কিছু আশেপাশে ওই যে প্লাসে এয়ার্ড ছিল ওখানেই কাছে এই স্টোরগুলো ছিল। সো আমরা আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল মেক্সিকান। সো আমার মোস্টলি বাইরে গেলে বা যে কোনো দেশে গেলে আমার যেটা সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে সেটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করা। লাইক যে দেশে গিয়েছি ওই দেশের কিছু মানে নেম প্লেট নিয়ে আসার ফর ফ্রিজ ম্যাগনেট, যাতে আমি এটা একটা স্মৃতি হিসেবে দেখতে পারি। যখনই আমি ফ্রিজটা খুলবো তখনই দেখবো যে হ্যাঁ এই দেশগুলোতে আমি গিয়েছি। সো আমি একটা ফ্রিজ ম্যাগনেট কিনেছি, আর এখানে অনেক শোপিস ছিল বাট তুলনামূলকভাবে অনেক প্রাইস বেশি ছিল, যেহেতু এটা মেক্সিকো একদমই ইউএস এর পাশে আর এটা ট্যুরিস্ট প্লেস। সো তুলনামূলকভাবে অনেকই প্রাইসই ছিল সব কিছু। সো আমার কাছে এই ছোটো ছোটো টুপিগুলো ভালো লাগছে, বাট এগুলো আসলে ওভাবে শোপিস হিসেবে সাজানোর মতো ওয়ে ছিল না। সো আমার কাছে লেগেছে যে ফ্রিজ ম্যাগনেটটা ওটা আমি লাগিয়ে রাখলে দেখতে সুন্দর লাগবে, দেন আমার একটা স্মৃতিচারণ হবে, অলওয়েজ দেখবো আমি ওগুলো। তো এখানে অনেক সুন্দর সুন্দর শোপিস ছিল, আমার অনেক ভালো লেগেছে। এই পিরামিডটা অনেক প্রাইসি ছিল, আদারওয়াইজ আমি এটা কিনতাম। আর এইগুলো ভালো লেগেছে, বাট আমি মূর্তি অত পছন্দ করি না মোটামুটি। আর এই তো এখানে এই যে ফ্রিজ ম্যাগনেটগুলো খুবই সুন্দর ছিল। এই ফ্রিজ ম্যাগনেটটা নিয়েছি, বাট এই হুক ছাড়াটা নিয়েছি, বিকজ আমার হুক কালারটা এটা ভালো লাগেনি, আমি হুক ছাড়াটা নিয়েছিলাম। আর এই তো এটাই কেনা হয়েছে ওখান থেকে। আর টুকটাক ছোট ছোট জিনিস কিনেছি আমি, ওগুলো হয়তো বা আমি ভিডিও লাস্টে বা কখনো অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। বাট আদারওয়াইজ এখানের জিনিসগুলো এটাই নিয়েছি আমি, এটার একটু ওই হুক ছাড়াটা নিয়েছিলাম। তো এগুলো আমার খুব ভালো লাগছে, ফ্রিজ ম্যাগনেটগুলো অনেক কালারফুল লাগছে, অনেক সুন্দর ছিল। যখন আমরা কেনাকাটা শেষ করে ব্যাক করছিলাম তখন দেখি অনেকে এরকম বিভিন্ন ধরনের পশু নিয়ে দাঁড়িয়েছিল পিকচার তোলার জন্য। সো আমরা একটু ঘুরে ঘুরে এগুলো দেখছিলাম। No, no. No, 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 I'm not. Open your helmet. কেমন লাগে তোতে? ভালোই, সুন্দর একটা। না না, ওই দেখো। You wanna hold it? হ্যাঁ? No, no. তুমি চলবা? Oye, ¿por qué no para de tragar entonces? Foto con la iguana, me এরপর ওই পশু পাখি যে বিভিন্ন জীবজন্তু দেখার পরে এরপর আশেপাশে আরও ছোট ছোট স্টোর ছিল, ওগুলো দেখছিলাম। আর এখানে তো হেয়ার ব্রেডিং চলছিল। দেন সামনে যাই, আমাদের যেহেতু টাইম অলমোস্ট শেষ, তো আমরা এরপরে রওনা দিই। দেন এই জিনিসটা আমার চোখে লাগে, এটা এত সুন্দর ছিল, বাট আমি অলমোস্ট কিনেই নিতাম, কিন্তু সমস্যা হচ্ছে এটাকে ক্যারি করে ইউএসএতে নিয়ে আসাটা অনেক টাফ হয়ে যাবে, এটা ভেঙে যাওয়ার ভয় ছিল, যার কারণে আমার কেনা হয় না। আর এটা অনেক হেভি ছিল, ওয়েটেরও একটা ম্যাটার ছিল, আদারওয়াইজ আমি এটা অলমোস্ট কিনে ফেলছিলাম, এটা আমার এত পছন্দ হয়েছিল। তো যেহেতু সময় শেষ, আমরা সবাই আবার বোটের দিকে রওনা দিই বাসায় যাওয়ার জন্য। তো আজকের দিনের মতো আমি এখানেই শেষ করব, যেহেতু সময়ও শেষ, আমার দিনটাও শেষ হয়ে গিয়েছে। সো ভেরি সুন আমি আমার কানকুন ব্লগের ডে 4 আপলোড করে দিব। টিল দেন আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।